নমস্কার, আমি ডক্টর নিরঞ্জন কর, ফিজিশিয়ান। দীর্ঘদিন ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে ছিলাম, এখন বালুরঘাট সংস্থানের সঙ্গে যুক্ত আছি। আজকের আলোচ্য বিষয় ফ্যাটি লিভার। এটা লিভারের প্রধানতম অসুখ। ফ্যাটি লিভার সাধারণত দুভাগে ভাগ করা যায়: অ্যালকোহলিক ফ্যাটি লিভার, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা প্রচুর পরিমাণে মদ্যপান করে, রেগুলার মদ্যপান করে, তাদের হয়ে থাকে এবং তার ফলে তাদের লিভার ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভার ফাইব্রোসিস, সিরোসিস এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। এছাড়া যেটা আরও বড় গ্রুপ, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সেখানটায় যারা স্বল্প মদ্যপান করে বা মদ্যপান করে না, তাদের ক্ষেত্রে এটা হয়। কেন হয়? যদিও জেনেটিক ফ্যাক্টর একটা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু শারীরিক উপসর্গ বা অসুবিধা বা অসুখ এর সঙ্গে জড়িত থাকে, যেরকম ওবেসিটি বা মেদবহুলতা, এটা হচ্ছে এটার প্রধান কারণ। এছাড়া ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স, হাইপারটেনশন, হাইপারইনসুলিনিয়া, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, এগুলো এটার কারণ। কিছু কিছু অসুখের জন্য ফ্যাটি লিভার হতে পারে, যেমন মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বা হাইপোথাইরয়েডের সঙ্গেও ফ্যাটি লিভার যুক্ত আছে। ফ্যাটি লিভার এটা বিশেষ করে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যে গ্রুপটা, সেটা কারণ কি? জেনেটিক ফ্যাক্টর একটা আছেই, এছাড়া যেগুলো বললাম আগে, সেগুলো মেটাবলিক কারণগুলো প্রধান কারণ। এটার বিভিন্ন ভাগ আছে। সিম্পল ফ্যাটি লিভার শুধু লিভার হেপাটোসাইট বা লিভার সেলের মধ্যে ট্রাইগ্লিসারাইড বা চর্বি জমে। এছাড়া এটা খুব ভয়ঙ্কর ব্যাপার না, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন লিভার সেল ইনজুরি হতে শুরু করে, যেটা আমরা ন্যাশ বলি, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। সেখান থেকে আস্তে আস্তে ফাইব্রোসিস, তারপরে সিরোসিস, তারপর হেপাটোসেলুলার কার্সিনোমা পর্যন্ত হতে পারে। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ পৃথিবীতে প্রায় কম বেশি 1/4 মানুষ এফেক্টেড। এটার ধরা পড়ে কখন? বেশিরভাগ ক্ষেত্রে এটা সিমটম কি বা সিমটম থাকে না। যখন ধরা পড়ে অন্য কোনো পরীক্ষা করতে গিয়ে, লিভার টেস্ট করা হলো বা আলট্রাসাউন্ড করা হলো, তখন ধরা পড়লো এটা। অ্যালকোহলিক লিভার ডিজিজ ডায়াগনোসিস খুব কঠিন না, কিন্তু আমাদের মেইন ইন্টারেস্ট এটা প্রোগ্রেশন হচ্ছে কিনা, অর্থাৎ এখানে কোনো ইনফ্লামেশন হচ্ছে কিনা, লিভার ইনজুরি হচ্ছে কিনা, বা লিভার ফাইব্রোসিস হচ্ছে কিনা, সিরোসিস দিকে যাচ্ছে কিনা, সেগুলো পরীক্ষা করার জন্য কোনো ডেফিনিট একটি মাত্র পরীক্ষা আছে সেরকম কিছু না। এগুলো কিছু অনুমানের ভিত্তিতে কিছু কিছু আমরা লিভার ফাংশন টেস্ট বা ব্লাড টেস্ট করে তার কিছু ফর্মুলা তৈরি করা হয়েছে, যেরকম লিভার ফাইব্রোসিস স্কোর বা FAB4 স্কোর, এই ধরনের কিছু কিছু আছে। এছাড়া আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, MRI, এগুলো করেও এগুলো নন ইনভেসিভ মেথডে আমরা বুঝতে পারি। এছাড়াও আরও ডেফিনিট ওয়েতে আমরা ডায়াগনোস করতে গেলে আমাদেরকে লিভার বায়োপসি করতে হয়। তো বায়োপসি যদিও খুব হ্যাজার্ডাস কিছু না, ঠিকভাবে সঠিকভাবে সঠিক লোককে দিয়ে করলে এটা অতটা ভয় থাকে না, কিন্তু বায়োপসি সাধারণত অ্যাভয়েড করা হয় খুব প্রয়োজন না করলে। আরেকটা যেটা আছে সেটা ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যান এখন অনেক জায়গাতে অ্যাভেলেবল, এই বালুরঘাট সংস্ক্যানও অ্যাভেলেবল। এই ফাইব্রোস্ক্যান খুব বেশি কস্টলিও না, এটা করলে আরও সঠিকভাবে ফাইব্রোসিস কতটা লিভার ডেভেলপ করছে সেটা বোঝা যায়। এবার ডায়াগনোসিস করার পরে ট্রিটমেন্টের প্রথম ট্রিটমেন্ট, যে কোনো অ্যাসোসিয়েটেড অসুখ আছে, মেটাবলিক অসুখ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, হাইপারলিউসিমিয়া, এগুলোকে কন্ট্রোল করতে হবে, সঠিকভাবে চিকিৎসা করতে হবে। এছাড়া এই ফ্যাটি লিভার বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কোনো ফার্মাকোথেরাপি বা ওষুধ দিয়ে খুব বেশি চিকিৎসা করা যায় না, সেরকম সঠিক ওষুধও কিছু নেই। মেইন যেটা করতে হয় সেটা লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ ওয়েট লস, ওজন কমানো। ওবেসিটি থাকলে ওজন 5% যদি কমে, তাতেও ফ্যাট, লিভারের ফ্যাট অনেকটা কমতে থাকে। 7% হলে, যেটা ইনফ্লামেশন বা ন্যাশ বলি, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, সেটাও কমতে থাকে।
আবার 10% রিডাকশন হলে তখন দেখা যায় যে ফাইব্রোসিসও অনেকটা কমে যাচ্ছে। আর খাবার দাবার কন্ট্রোল করতে হবে। আমাদের খাবার দাবার হ্যাবিট বা আমাদের বসে থেকে কাজ করার যে অভ্যেস, সেই থেকেই এই অসুখটা সৃষ্টি হয়। সুতরাং খাবার দাবারের মধ্যে হচ্ছে বাইরের খাবার দাবার একদম না, ফাস্ট ফুড বন্ধ করতে হবে, মিষ্টি জাতীয় কিছু খাওয়া চলবে না। কফি লিভারের পক্ষে ভালো, 1-2 কাপ কফি অবশ্যই চিনি ছাড়া খেলে এর উপকার হবে। এছাড়া ফ্রেশ শাকসবজি, ফল ইত্যাদি এগুলো খেতে হবে। আর লো কার্বোহাইড্রেট ডায়েট নিতে হবে। এছাড়া এক্সারসাইজ, ব্যায়াম করতে হবে। ব্যায়াম যে কোনো ধরনের ব্যায়াম করা যেতে পারে, হাঁটা, সুইমিং বা সাইক্লিং দিনে 30 মিনিট করে, সপ্তাহে 150 মিনিট করলেই যথেষ্ট। আর অ্যালকোহল অবশ্যই বর্জন করতে হবে, সেটা যে কোনো ধরনের ফ্যাটি লিভার ডিজিজই হোক। তবে শেষ কথা, ফ্যাটি লিভার ডিজিজ হলে তার ওষুধের মধ্যে খুব বেশি কিছু নেই। দুটো ওষুধ কাজ করে, এক হচ্ছে ইভিয়ন বা হচ্ছে যে আরেকটা হচ্ছে আয়োডিন, সুগারের ওষুধ। এই দুটো ওষুধ কাজ করে থাকে, তাহলে এগুলোর কাজে কর্মক্ষমতাও খুব সীমিত। আর মেইন যেটা প্রধান সেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ছোটোবেলা থেকে আমাদের খাবার দাবার রেস্ট্রিকশন, আমাদের পরিশ্রম করা বা হাঁটার অভ্যেস, এগুলো চালু রাখতে হবে। আর এটা করেই আমাদেরকে এই কঠিন অসুখ থেকে মুক্তি পেতে হবে। নমস্কার।